হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর দেখতে দেখতে আজকে 19 তারিখ, প্রোগ্রামের দিন এসেই গেল। তোমরা তো জানোই আজকে আমাদের ম্যাগাজিন উদ্বোধনের দিন। তো এখন বাজে সকাল 9:30। আমি বেলঘরিয়া থেকে বেলেঘাটায় চলে এসেছি আজকে অনেক সকালেই। এখন বাকি যে সবই মোটামুটি গোছানো আছে, তবে লাস্ট মিনিটও কিছু থেকে যায়, মনে হয় যে লাস্ট লাস্ট টাইম এটা ঢোকাবো, লাস্ট টাইম এটা নেব। আমি ম্যাক্সিমামটাই কালকে গুছিয়েই গেছি, কিন্তু আজকে ফাইনাল টাচ একটু দিয়ে নেব। আর তারপর আর কয়েক ঘন্টার অপেক্ষা। সত্যি বলছি, তোমাদের সাথে আমার অনুভূতি শেয়ার করছি। আমি ভীষণ ভীষণ খুশি আজকে, কারণ আমাদের ম্যাগাজিনটা মাঝখানে কিছুদিন বন্ধ ছিল। সেটা ভেতরে আমাদের অন্যান্য কিছু কারণবশত, কিন্তু আমার বিয়ের পর এই প্রথম সংখ্যা রিলিজ হচ্ছে, তার জন্য সুকল্যাণও খুব খুশি। ও আমাকে প্রচন্ড ইন্সপায়ার করতো যে কাজটা শুরু করো, কাজটা শুরু করো, কেন এখনো করছো না, এরকম ভাবে ও আমাকে প্রচন্ড ইন্সপায়ার করতো। তারপর আমাদের কমিটি মেম্বারসদের সাথে কথা হলো, তারপরে ঠিক হলো যে হ্যাঁ এবার বেরোবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার এখন। সেজন্য আজকে আমি ভীষণ ভীষণ খুশি। তোমাদের সাথেও আজকের আমার এই বিশেষ দিনটা আমি সারাদিন শেয়ার করব, যাতে তোমরাও আমার এই খুশির সঙ্গী হতে পারো। তো চলো, এবার আমার ফাইনাল কিছু গোছগাছ আছে, ওগুলো করে নি। তারপর দেখতে থাকো সারাদিনের ব্লগটা। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানিও। এখন তো দুপুরবেলা, আমরা বেরিয়ে গেছি। লাঞ্চ খুব তাড়াতাড়ি করে নিয়েছিলাম, আর তারপর 3টের মধ্যে বেরিয়ে পড়েছিলাম, কারণ আমরা প্রথমে এখন যাব রবীন্দ্র সদন। ওখানে আমাদের ব্যাগগুলো নামাতে হবে, ম্যাগাজিনের ব্যাগ, ব্যানার, আরো সবকিছুই। ওগুলো নামিয়ে এখন আমি যাচ্ছি ফাল্গুনী চট্টোপাধ্যায়কে আনতে। আজকে ওয়েদারটা ভীষণ ভীষণ ভালো। লাস্ট 2 দিন ধরে যা বৃষ্টি হয়েছিল, আমরা সবাই তো টেনশনের মধ্যে ছিলাম যে অনুষ্ঠানের দিনও যদি এরকম বৃষ্টি হয় তাহলে গেস্টরা কি করে আসবে। কপাল ভালো যে আজকের ওয়েদারটা এরকম রোদ ঝলমলেই ছিল। আর এখন আমরা চলেও এসেছি কাছাকাছি। আমি এখন একাই আছি, বাবা, মা আর আরেকজন যিনি সম্পাদক আমাদের পত্রিকার, ওনারা 3জনই বাংলা একাডেমিতে গাড়ি থেকে নেমে গেছে। আমাদের যে লাগেজ ছিল, ব্যাগ ছিল, ওগুলো নামিয়ে দেওয়া হয়েছে। আর এই গাড়িটাতে আমি এসেছি। আর এই হলো ফাল্গুনী চট্টোপাধ্যায়ের বাড়ি। আর আমরা এখন বেরিয়ে পড়েছি, আর এখন তো জীবনানন্দ হলে ঢুকেও গেছি। যেমন একদিকে প্রবীণ মানুষেদের, যারা সাহিত্য জগতে উজ্জ্বলতার শীর্ষে অবস্থিত, তাদের লেখা যেমন তাদের কবিতা পত্রিকায় প্রকাশিত হচ্ছে, তেমনি দীর্ঘদিন ধরে নতুন যারা প্রজন্ম, যারা নতুন লেখক বা কবি, তাদেরকেও দিচ্ছেন একটা অনন্য সুযোগ। অনুষ্ঠানটা শুরু হয়েই গেছে, দেখতে পাচ্ছ। আর এটা আমার সঙ্গে একটা ছবি ফাল্গুনীদার। আর এখন সৌগত চট্টোপাধ্যায়, মানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছেলে, প্রচন্ড গুণী একজন মানুষ। আমার মায়ের সঙ্গে ওনার ছবি শেয়ার করলাম। আর এই আমাদের পত্রিকার আরেকজন সম্পাদক, ওনার সাথেও ছবিটা শেয়ার করলাম। এবার তোমাদের নৃপেন্দার গানটা শোনাবো। হাত খানি বাড়িয়ে আলো দাও আমার হাতে, ধরবো তারি ধরবো তারি রাখবো তারি সাথে। কি অসম্ভব একটা শক্তি আছে। পাতার পর পাতা লিখেও যা বলা হয় না, একটা কবিতার মধ্যে দিয়ে সে কথাটা বলা হয়। তাই এইটাই মনে হয় কবিতার সবচেয়ে বড় ম্যাজিক। আমার পাশে যিনি বসে আছেন, তিনি কবিতা লেখেন, তিনি ভালো বলতে পারবেন। আমি কাজে বেশি সময় কথা বলবো না, ওনাকেই বলতে বলবো। আমি শুধু তার আগে এইটুকু বলি যে আমার সঙ্গে দীর্ঘদিন বাদে শুভেন্দুর সঙ্গে দেখা হলো মানে কি, আমি ওই পূজা আমাকে ফোন করেছিল, সেই সূত্রেই আমার শুভেন্দুর নাম উঠলো। শুভেন্দু নাম বলতে আমার মনে হলো একজন শিল্পী, যে শিল্পীকে আমি আমার দলের কাজে পেয়েছি,
সেখানে ছবি আঁকা এটা নানা রকম বিষয় পেয়েছি। পূজা বলছে, কিন্তু আমার সেটা মনে নেই, কারণ আমি তো ওটা করি না, ওটা লিখি না। আমি থিয়েটার করি, সিনেমা টেলিভিশন এগুলো করি, এগুলোর সঙ্গে আমার সম্পর্ক। কিন্তু সমস্ত ফাইন আর্টসের নিজেদের মধ্যে কিন্তু একটা যোগসূত্র আছে, অবশ্যই আছে, একটা আরেকটা থেকে আলাদা নয়। কাজেই সেদিক থেকে এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এটা কোজি অ্যাটমসফিয়ার, হলটাও খুব ভালো যে দেখতে পাচ্ছি। আমি এই হলটা কখনো আসিনি। এই পত্রিকায় লেখাটা, এটা বোধহয় এর কোনো জবাব নেই, এটা কখনো ছাড়বেন না, এটা অবশ্যই সঙ্গে রাখবেন। এই কবিতা বোধহয় আপনার বাঙালির মধ্যে অবশ্য একটা কবিতার প্রতি দুর্বলতা আছে। আসতে খুব ভালো লাগছে, আপনারা যে আমাকে ডেকে এই অনুষ্ঠানটায় থাকবার সুযোগ করে দিলেন, এর জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমার মনে হয় সৌরভ যদি বলেন ভালো হয়। অভিনন্দন। এবং আমার যারা এই পত্রিকার যারা মূল উদ্যোক্তা বা সংগঠক, তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে এবং সেখানে আমাকে অতিথির আসনে বসানোর জন্য। তো আমার যেটা মনে হয়, যেটা ফাল্গুনিটা বললেন ঠিকই, যে কবিতা কি এবং কেন, সেটা হয়তো ওনার যে বিশেষ পেশা অভিনয়, নাটক, সিনেমা, তার সাথে মানে প্রত্যক্ষভাবে কোনো যোগ নেই। তথাপি যেটা বললেন যে বিভিন্ন শিল্পকলার মধ্যে চিত্রকলা, কবিতা, সাহিত্য, নাটক একটা কিন্তু প্রচ্ছন্ন অন্তত একটা সংযোগাযোগ তৈরি হয়েও যায়। তবে আমি নিজে কবিতা লিখি, কবি হিসেবেও কিন্তু আমি অতটা বলতে পারবো না যে ঠিক কবিতা কি এবং কেন, বা কোন কবিতার উৎস কি, বা কি কারণে মানুষ অন্য কিছু না করে ছবি নায়কে অথবা মিউরাল নায়কে সে কবিতা লেখার দিকে যায়। তথাপি যেটা আমার মনে হয়, কবিতা লেখা একটা বোধহয় সেটা থেকে ভেতরের একটা তাড়না থেকেই মানুষ চিরকাল ধরে কবিতা লিখছেন। যেটা বিংশ শতাব্দীতে মানিক বন্দ্যোপাধ্যায়কে একবার প্রশ্ন করা হয়েছিল যে কেন লেখেন, এই প্রশ্ন করলে আপনি কি উত্তর দেবেন? উনি বলেছিলেন না লিখে উপায় নেই বলে। অবশ্যই উনি কবিতা লিখতেন না, ওনার বেশি লেখাই হচ্ছে গদ্য, ছোট গল্প, উপন্যাস। সেই জন্য কবিরা লেখেন বোধহয় না লিখে উপায় নেই বলে। চিত্রশিল্পীরাও ছবি আঁকেন ছবি নায়কে উপায় নেই বলে। স্থপতিরাও স্থাপত্য শিল্প নির্মাণ করেন সেটা না করে উপায় নেই বলে। অভিনেতা বিশেষত শুধু উপার্জনের কারণে নয়, তাদের ভেতরের তাগিদে, ভেতরের তাড়নায় অভিনয় করেন, নাট্যকার নাটক রচনা করেন। অর্থাৎ যে কোনো শিল্প মাধ্যমে তার অন্যান্য শর্ত যেগুলো থাকে সেটাই তাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে। তাছাড়াও যে শিল্পী বা স্রষ্টা তার ভেতরের তাড়না থেকেই বোধহয় তিনি কবিতা লেখেন বা ছবি আঁকেন। যাই হোক, আমার এখানে এসে খুব ভালো লাগছে এবং সবচেয়ে ভালো লাগবে যখন আজ এই সংখ্যাটা, নতুন সংখ্যাটা হাতে পাবো। আমি আবার সবাইকে আমার অভিনন্দন এবং সংগঠকদের আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানে শেষ করছি। নৃপেন্দ্রের গানের পর তোমরা অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায় এবং কবি ও প্রাবন্ধিক সৌগত চট্টোপাধ্যায়ের বক্তৃতা তো শুনলে। কি অসাধারণ বক্তৃতা রাখলেন। এবার শোনো আন্তর্জাতিক অভিমুখ পত্রিকার সম্পাদক শুভেন্দু পালিতের কিছু কথা। মানে তার কাছে আমার বাচিক শিল্পের শেখা জগন্নাথ, তিনি আজকে আসতে পারেননি, ভীষণ অসুস্থ, খারাপ লাগছে যে তাকে আমরা পেলাম না। আজ সকালেও ফোনে কথা হয়েছে, খুবই অসুস্থ। গতকাল রাত্রিবেলাতে ওনার জ্বর ছিল, অ্যান্টিবায়োটিক চলছে। তো যাদের পেলাম, ফাল্গুনীদার মতো গুণী শিল্পী, এবং ফাল্গুনীদার সাহিত্যের বাইরে মানুষ নাম, কিন্তু উনি হয়তো বললেন না বিনয়ের সঙ্গে। ফাল্গুনীদার অত্যন্ত ভালো নাটক লেখা রয়েছে,
কারণ এর আগে আমি একটা নাট্য পত্রিকা প্রকাশ করতাম, নাটক নিষ্ঠি বলে, সেখানে ফাল্গুনিদার একটা খোলা দরজা বলে একটা নাটক, অত্যন্ত উন্নত মানের নাটক খোলা দরজা। তো মনে পড়ছে ফাল্গুনিদা খোলা দরজা, সেখানে এবং ফাল্গুনিদার একাধিক নাটক আমি ছেড়ে এখানে রয়েছেন, সৌগতদা রয়েছেন, সৌগতরা আমাদের খুব আপন মানুষ, আপনজন, তো উনিও আছেন। তো পৌলনিধি ছিলেন, সৌগতদা ছিলেন। পত্রিকা আমরা করছি, এইবারে আমরা যে পত্রিকাটা করলাম সেটা হচ্ছে যে শতবর্ষে সত্যজিৎ। আমরা দেখলাম যে পত্রিকার অত্যন্ত জনপ্রিয়তা ছিল, আমরা তখন সিদ্ধান্ত নিলাম যে রায় পরিবারের 3 পুরুষকে নিয়ে আমরা করবো, উপেন্দ্র কিশোর, সুকুমার, সত্যজিৎ। এবং আমরা যেটা জানতে পারলাম, বুঝতেই পারছো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে পুরো কথাটা তোমাদের শোনাতে পারলাম না। সেদিন আমার কিছু প্রিয় মানুষের সাথে ছবি তুলেছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। ওনারা আমার স্কুল টিচার, ওনাদের কাছেই আমার পড়াশোনা শেখা স্কুলে। এখন ওনারা আমাদের ম্যাগাজিনে নিয়মিত লেখেন, ওনাদেরই একটা ছবি তুলে রেখেছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আমার জন্য ভীষণ আনন্দের। আর এখন মা আর বাবা বেরিয়ে যাবে, যে গাড়িটায় আমরা এসেছিলাম ওই গাড়িটা করে ওরা এবার বেরোবে, কারণ অনেকক্ষণই বসেছে, এখন অনুষ্ঠান শেষের দিকে, আর কিছুক্ষণ পরই আমরাও বেরোবো। তো ওরা একটু চা খেলো, খেয়ে এবার বেরোবে, কারণ মা অনেকক্ষণ বসেছে, বললো এবার আর ভালো লাগছে না, এবার বাড়ি যাই। তো ও ঠিক আছে, ওরা বাড়ি চলে যাক, আর আমরা তো আর একটু পর বেরোবই। একটা জিনিস ভেবে খুব ভালো লাগছে জানো, আমাদের ম্যাগাজিনটা মাঝখানে হয়তো বেশ কিছুদিনই বন্ধ ছিল, কিন্তু যখন আবার পথ চলা শুরু হলো নতুন করে, তখন কিন্তু সব মহিমায় ফিরলো। ঠিক যেমন আগে আমাদের খুব জমজমাটি প্রোগ্রাম গুলো হতো এবং অনেক গুণী মানুষ উপস্থিত থাকতেন, এবারও তার অন্যথা হলো না। এখন আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আমরা বেরিয়ে সবাই একটু চা বিস্কিট খাচ্ছি, আর প্রোগ্রাম নিয়ে আলোচনা চলছে। মুখ দেখেই বুঝতে পারছো আমি ভীষণ টায়ার্ড, এবার বাড়ি যাবো। সুকল্যাণের তো ভীষণ ইচ্ছে ছিল আসার, কিন্তু ওর বিজনেস এত চাপ ছিল যে ও আসতে পারেনি। তো এখন বেরিয়ে যাচ্ছি, আর এখন শিয়ালদায় সুকল্যাণের সঙ্গে দেখা হয়ে গেল, আমাকে ভরপেট খাবার খাওয়ালো, আমার ভীষণ খিদে পেয়ে গেছিল। এই ছিল আমার আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে দেখা হচ্ছে, চলো বাই।